গ্রেফতার করে। কিন্তু ঠিক তখনই সেখানে এক ব্যক্তি এসে পৌঁছায় এবং সে পুলিশকে কিছু কাগজপত্র দেখায়। সেই কাগজ দেখে পুলিশ রেকে তৎক্ষণাৎ ছেড়ে দেয়। এখানে আমরা জানতে পারি যে ওই লোকটির নাম ক্লার্ক এবং সে রের বন্ধু। এরপর ক্লার্ক রেকে সোজা সে জেলের ওয়ার্ডেনের কাছে নিয়ে যায়, যেখান থেকে কিছুক্ষণ আগে রে পালিয়েছিল। ওয়ার্ডেন রেকে দেখে রীতিমতো চমকে ওঠে এবং ক্ষিপ্ত হয়ে বলে, তুমি এখানে কি করছো? তুমি তো একজন অপরাধী, তোমার তো জেলে থাকার কথা। তখন ক্লার্ক একটু হেসে ওয়ার্ডেনকে বলে, আমি আর রে দুজনই একটি সিকিউরিটি কোম্পানির জন্য কাজ করি। রে কোনো অপরাধী নয়, বরং তার কাজই হলো ছদ্মবেশে জেলে প্রবেশ করে সেই জেলের নিরাপত্তা কতটা মজবুত তা যাচাই করা। আর আজ তোমার জেল থেকে পালিয়ে রে প্রমাণ করে দিয়েছে যে তোমার জেল থেকেও কয়েদিরা পালাতে পারে। তবে তোমার ঘাবড়ানোর কিছু নেই, কারণ রে এর আগেও এমন 14টি জেল ভেঙে পালিয়েছে। এসব শুনে ওয়ার্ডেন স্তব্ধ হয়ে যায়। তারা দুজন সেখান থেকে বেরিয়ে আসে। রের এই শ্বাসরুদ্ধকর পেশার কথা আমরা জানতে পারি, আর এও জানা যায় যে এই কঠিন কাজগুলো করার জন্য রেকে বিশাল অঙ্কের টাকা দেওয়া হয়। পরদিন রে যখন তার সঙ্গীদের সাথে অফিসে বসেছিল, তখন সেখানে জেসিকা নামের একটি সিআইএ এজেন্ট আসে। জেসিকা রেকে বলে, আমার কাছে তোমার জন্য একটি নতুন কাজ আছে, আর এর জন্য তোমাকে দ্বিগুণ পারিশ্রমিক দেওয়া হবে। তোমাকে এমন একটা জেলে যেতে হবে যাকে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত জেল বলে মনে করা হয়। কিন্তু জেলটা এমন এক গোপন জায়গায় তৈরি করা হয়েছে, খুব কম মানুষই জানে এর আসল অবস্থান কোথায়। আমি চাই তুমি সেখানে যাও এবং প্রমাণ করে দাও যে ওই জেল থেকেও পালানো সম্ভব, কারণ এই দুনিয়ায় তোমার ছাড়া আর কারো পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব নয়। তবে দ্বিগুণ টাকার শর্ত হলো, এই মিশনে তোমার টিম তোমাকে কোনো সাহায্য করতে পারবে না, আর খুনাক্ষরও কে জানতে পারবে না যে তুমি কোথায় আছো। এই ভয়ঙ্কর শর্ত শুনে রেড টিম সাথে সাথে জেসিকার প্রস্তাব ফিরিয়ে দেয়। তখন জেসিকা রেকে উস্কে দিয়ে বলে, আমি তোমার ব্যাপারে অনেক প্রশংসা শুনেছি, কিন্তু তুমি যদি এই প্রস্তাব ফিরিয়ে দাও তবে আমি বুঝে নেব যে তুমি 14টি জেল থেকে পালানোর যে বই লিখেছ তার সবটাই ঢা মিথ্যা। নিজের যোগ্যতার উপর এই আঘাত রে সহ্য করতে পারে না। রে রেগে গিয়ে সাথে সাথে চ্যালেঞ্জটি গ্রহণ করে নেয়। অফার অ্যাকসেপ্ট করার পর জেসিকা তাকে পুরো প্ল্যান বুঝিয়ে বলে, ওই জেলে তোমার নাম হবে অ্যান্থনি, আর তুমি একজন স্মাগলার হিসেবে সেখানে যাবে। তখন রে জিজ্ঞেস করে, যদি আমি সেখান থেকে পালাতে ব্যর্থ হই তাহলে আমি নিজেকে ছাড়াবো কিভাবে? জেসিকা তাকে আশ্বস্ত করে বলে, ওই জেলের ওয়ার্ডেনের নাম রজার, তুমি শুধু তাকে একটা কোড বলবে, আর তোমার কোড হলো 310275। এই কোডটি শুনলে জেলের ওয়ার্ডেন বুঝে যাবে যে তুমি সরকারের তরফ থেকে এখানে এসেছো, আর তখন সে তোমাকে সসম্মানে ছেড়ে দেবে। তবে এত কিছুর পরও রেড টিম সতর্কতার খাতিরে চুপি চুপি রের শরীরে একটি ট্র্যাকার বসিয়ে দেয়, যাতে তারা অন্তত তার লোকেশন ট্র্যাক করতে পারে। এরপর রে যখন একটি